সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের বলবো কিভাবে বিজেপি আইটি সেল মিথ্যা খবর প্রচার করে। যে কোনো পার্টির আইটি সেল মার্কেটিং ও বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয়। পার্টির সফলতা ও সমালোচনা সোশ্যাল মিডিয়ার দ্বারা মানুষের কাছে পৌঁছানো হয়, কিন্তু বিজেপি পার্টি আইটি সেল প্রধান কাজ হলো অর্ধেকের বেশি মিথ্যা খবর ছড়ানো। এদের সফলতা হচ্ছে ফেক নিউজ, ফটোশপ, ডক্টর ভিডিওজ, পেড টুইটার ট্রেন্ড, পেড নিউজ ব্যবহার করে বিরোধী পার্টিগুলোকে বদনাম করা। প্রথমে পেড টুইটার ট্রেন্ড সম্পর্কে একটু গভীরভাবে দেখি। একটা টুইট করার জন্য লোকজনকে টাকা দেওয়া হয়। প্রথমে মনে হবে এটা বিজেপি সমর্থনকারী বা বিজেপি কর্মীরা এগুলো করে, আসলে কিন্তু না। পেড টুইটার ট্রেন্ড চালানোর জন্য পিআর কোম্পানির সাথে যোগাযোগ করা হয়। যারা এই পিআর কোম্পানির জন্য কাজ করে তাদেরকে ইনফ্লুয়েন্সার বলা হয়। প্রত্যেক ইনফ্লুয়েন্সারকে টাইম এবং হ্যাশট্যাগ ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় এবং প্রত্যেক টুইটের জন্য 50 থেকে 70 টাকা দেওয়া হয়। এরকম কিছু ইমেল আমি পেয়েছি, আপনারা দেখুন। কিভাবে টাইম, ডেট, তাছাড়া কটা টুইট করতে হবে সেটাও বলা আছে। কর্পোরেট কোম্পানি যেমন আদানি, তাছাড়া কিছু বলিউড স্টার এই পিআর কোম্পানিকে ব্যবহার করে। এরকম কিছু পেড টুইটার ইনফ্লুয়েন্সার নাম আমি জানতে পেরেছি। এই হলো তাদের নাম। এর মধ্যে যে কোনো অ্যাকাউন্ট আপনি লেটেস্ট টুইট দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। এরকে চেনার সহজ উপায় হলো এর সব টুইট ট্রেন্ডিং হ্যাশট্যাগ এবং একটা সীমিত সময়ের মধ্যে থাকে। তারা বিভিন্ন বিষয়ের উপর টুইট করে। এই হ্যাশট্যাগ বিজেপি পার্টি এবং কর্পোরেট কোম্পানিগুলো তাদেরকে দেয়। আর এটা হচ্ছে সেই টুইটার অ্যাকাউন্ট যেখান থেকে ইমেল এসেছে। এই টুইটার অ্যাকাউন্টের নাম রেড লিপস্টিক। এই অ্যাকাউন্টে একটি মেয়ে চালায় এবং সে নিজেই লিখে রেখেছে যে সে একজন ইনফ্লুয়েন্সার ও মার্কেটিং ক্যাম্পেইন লিড করে। এই অ্যাকাউন্টে যে কোনো টুইট দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। আর দ্বিতীয় যেটা সব থেকে বেশি ব্যবহার করা হয় সেটা হলো ফটোশপ। একদিকে বাচ্চাদের মতো ফটো শেয়ার করে নিজেকে লার্জার দ্যান লাইফ দেখানোর জন্য, যেমন ওয়াটারফলে মোদিজির ছবি, এবং অনেক মানুষ এটাকে বিশ্বাস করে। এই ফটোটিকে দেখুন, বিজেপি কর্মীরা আম আদমি পার্টির কর্মীকে মেরেছে এবং মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। বিজেপি পেজে এই ফটোটিকে এই বলে শেয়ার করেছে যে আম আদমি কর্মীরা বিজেপি কর্মীকে মেরেছে। এই কাজগুলো ভিডিওর সাথেও করে। অডিও ক্লিপ ও ভিডিও ক্লিপ মিক্স করে তারা যেটা দেখানোর চেষ্টা করে সেটাই দেখায়। এইভাবে তারা প্রোপাগান্ডা প্রচার করে। এই কাজ এতটা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়, এই জন্য আইটি সেলের ফাউন্ডার যিনি প্রতিষ্ঠিত করেছিলেন তিনি বিজেপি পার্টি ছেড়ে দেন। তিনি বলেন, বিজেপি পার্টি অন্য পার্টির মধ্যে পার্থক্য নেই, পাগলামি দলকে আঁকড়ে ধরেছে। যে কোনো মূল্যে জয় হওয়ার আশঙ্কা নীতি নৈতিকতাকে ধ্বংস করে দিয়েছে। আমি 2004 সালে যে দলটিতে যোগ দিয়েছিলাম এখন সেটি নয়। এই সব মিথ্যা কথা ছড়ানোর জন্য একটি সুসংগঠিত দল আছে যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ ফরওয়ার্ড করে ন্যাশনালিজম ও হিন্দুনিজম নামে। পেড কিছু ফেসবুক পেজ আছে যারা সবসময় নিরপেক্ষ বলে দাবি করে, কিন্তু কোনো মিথ্যা খবর তারাই প্রথম শেয়ার করে, যেমন ফার্স্টেড ইন্ডিয়া, সত্যবিজয়.com, জাগরণ ভারত.com। তারা অর্গানাইজভাবে মিথ্যা খবর ছড়ায়। তাদের প্রোপাগান্ডা যখন ভীষণ সাকসেসফুল হয় তখন মেইন স্ট্রিম মিডিয়া নিউজ হিসেবে পেশ করে। তখন সত্য মিথ্যা পার্থক্য করা খুবই মুশকিল হয়ে যায়। কিছুদিন আগে একটা খবর এসেছিল যে মোদিজি রাত্রি 12টার সময় ত্রিপুরা আইএএস অফিসারকে ফোন করেন ত্রিপুরা হাইওয়ে ঠিক করার জন্য, কিন্তু মিডিয়া যখন আইএএস অফিসারকে জিজ্ঞাসা করেন তখন বলেন কেউ ফোন করেনি। এখন আসল কথা কোন খবরটা ঠিক আর কোনটা মিথ্যা কিভাবে জানবেন? এটার জন্য প্রথমে গুগলে সার্চ করুন এবং মেন প্রিন্ট মিডিয়া, টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ এক্সপ্রেস এরকম বড় পত্রিকাতে খবরটা আছে কিনা। যদি থাকে তাহলে 90% সত্য। আর জাগরুক ভারত, সত্যবিজয়.com এরকম পত্রিকাতে খবরটা আছে তাহলে মিথ্যা হওয়ার চান্স বেশি। কিছু এজেন্সির ধারণা অনুযায়ী বিজেপি আইটি সেলের জন্য কোটি কোটি টাকা খরচ করে। আসলে কত সেটা বলতে পারবো, কারণ বিজেপি পার্টি না আরটিআর আওতায় আসতে চায় না ফান্ডিং সোর্স সম্পর্কে বলেন। তো দর্শক মন্ডলী, এরকম ফেক নিউজ থেকে দূরে থাকুন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।